আধুনিক যুগের ধূমকেতুতে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্যবাহী নানা খেলাধুলা। মোবাইল গেমিং আর ইন্টারনেটের যুগে শিশু কিশোররা ক্রমশ ঘরের চার দেওয়ালে আবদ্ধ হচ্ছে, কিন্তু সেই চিত্র এখন কিছুটা বদলাতে শুরু করেছে। গ্রামের মাঠে পাড়ায় আবারও ফিরেছে নানা খেলাধুলা। শীত পড়তেই গ্রামগঞ্জের শিশু কিশোররা মেতে উঠেছে গ্রামীণ খেলাধুলায়। ঝিনাইদহের বিভিন্ন এলাকা ঘুরে দেখা মেলে শিশু কিশোরদের আনন্দ উল্লাস আর খেলাধুলা। দেখা যায় শীতের সকাল কিংবা বিকেল, সূর্যের মৃদু আলো সোনালী রোশনি ছড়িয়ে দিচ্ছে শিশু কিশোর খেলার মাঠে। সেই মাঠে খেলাধুলায় মেতে উঠেছে সব বয়সী শিশু কিশোররা। ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলায় মেতেছে কেউ, আবার কেউ মেতেছে গ্রামীণ ঐতিহ্য গোল্লাছুট, মরগ লড়াই, ইসিং বিসিং সহ নানা ধরনের খেলায়। শীতের এই ঠান্ডা হাওয়া একদমই দমাতে পারেনি তাদের। আমাদের স্কুল ছুটি দিয়েছে, এখন আমরা এখানে কানামাছি খেলি, র্যাকেট খেলি। আমি লেখাপড়ার পাশাপাশি বড় ভাইদের সাথে এই জায়গায় প্রতিদিন বিকেলবেলা ভলিবল খেলি। আমার ভলিবল খেলতে খুব ভালোই লাগে। বর্তমান যুব সমাজ যেখানে মোবাইল গেমিং এ আসক্ত, সেখানে আমরা আমাদের যেই জুনিয়র আছে ওদের নিয়ে আমরা প্রত্যেকদিন বিকেলে ভলিবল খেলি এবং মাদক এবং মোবাইল আসক্তি থেকে ওদের দূরে রাখার জন্য আমরা আপ্রাণ ট্রাই করছি। আমরা মূলত সুস্থ থাকার জন্য এবং গ্রামীণ খেলা করি, ফুটবল, ক্রিকেট। মূলত আমি ফুটবলার, কিন্তু এখন আপাতত ফুটবল খেলা নাই, এই জন্য ক্রিকেট খেলা করছি। মাঠের এই খেলাটাকে কন্টিনিউ করার জন্য আমরা সবাই অত্যন্ত চেষ্টা করি এবং আমরা সকলকে মাঠমুখী করার আহ্বান করি। আমার মনে হয় যদি এই ধরনের খেলাধুলা প্রতিনিয়ত আয়োজন করা হয়, তাহলে আমাদের যে সকল যুব সমাজরা আছে তারা মাদক এবং মোবাইল থেকে দূরে থাকবে। আগে শীতকালে অনেক ধরনের খেলা ছিল, সেসব খেলাগুলো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এখন ওইসব খেলাগুলো আমরা আবার ফিরিয়ে আনতে চাচ্ছি। তবে খেলাধুলার জন্য সঠিক স্থান, পরিবেশ ও মাঠ না থাকায় বিঘ্ন হচ্ছে অনেক স্থানে। খেলা থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু কিশোর। অভিভাবকরা বলছেন, সামাজিক ও রাজনৈতিক পরিবেশ পুরোপুরি সুস্থ ধারায় ফিরে এলে হয়তো আগের সেই সুদিন ফিরবে। সেই সাথে খেলার জন্য মাঠও প্রয়োজন। তাই সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রত্যন্ত এলাকায় খেলার মাঠ তৈরি বা পরিবেশ তৈরি করতে হবে নানা টুর্নামেন্টের আয়োজনও। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।